নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে আলোচনার বিষয় হলো ইসরা ও মি'রাজের ঘটনা সংক্রান্ত বিষয়ে। মি'রাজ কোন বছরে হয়েছিল এ সম্পর্কে উলামাদের মধ্যে মতনৈক্য এবং মতভেদ আছে। কোন কোন আলেমগণ বলেছে হিজরতের 6 মাস পূর্বে, 8 মাস পূর্বে, 11 মাস পূর্বে, 1 বছর পূর্বে, 5 বছর পূর্বে এই মি'রাজ সংঘটিত হয়েছিল। মি'রাজ কোন মাসে হয়েছিল এ বিষয়ে আলেমদের মধ্যে 5টি মত আছে। তার মধ্যে প্রসিদ্ধ মত হলো রজব মাসের 27 তারিখে পবিত্র মি'রাজ সংঘটিত হয়েছিল। ইসরা কাকে বলে? ইসরা বলা হয় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণকে ইসরা বলা হয়। মি'রাজ কাকে বলা হয়? মি'রাজ বলা হয় বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আকাশ, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম ভ্রমণ করাকে মি'রাজ বলা হয়। মোট কথা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে সজ্ঞানে দেহ আত্মার সাথে থাকা অবস্থায় নবীজিকে মি'রাজ করানো হয়েছিল। এ সম্পর্কে পবিত্র কোরআনুল মাজিদ 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশ সময়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সেই বাইতুল মুকাদ্দাসের আশপাশ, তার চতুর্দিকটা আমি বরকতপূর্ণ বরকতময় বানিয়ে রেখেছি। অর্থাৎ ফিলিস্তিন, এই ফিলিস্তিন একটি বরকতপূর্ণ জায়গা। এখানে অসংখ্য নবী রাসূলদের সমাধি স্থান আছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আমার বান্দাকে আমার নিদর্শন সমূহ দেখাতে পারি। কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা মি'রাজ যে সংঘটিত হয়েছিল সশরীরে সেটা সুস্পষ্ট বোঝা যায়। এছাড়া মুতাওয়াতির অসংখ্য হাদিস দ্বারা এটা প্রমাণিত যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মি'রাজ হয়েছিল সশরীরে। মি'রাজ শব্দের অর্থ সিঁড়ি, অনেকেই মি'রাজ বলে। মি'রাজ শব্দটা ভুল, আসল শব্দ হচ্ছে মি'রাজ। মি'রাজ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি। জান্নাত থেকে একটি অলংকারকৃত সিঁড়ি আনা হয়েছিল, যে সিঁড়ির মাধ্যমে বাইতুল মুকাদ্দাস থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্ত আকাশে আরোহণ করা হয়েছিল। মি'রাজের ঘটনা এইভাবে বর্ণিত আছে। একদিন রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি বিনতে আবু তালিব, আবু তালিবের কন্যা উম্মে হানির বাড়িতে আরাম করছিলেন। তন্দ্রা অবস্থায় ছিলেন। হঠাৎ জিবরিল, মিকাইল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতা তাদের ছাদ ছেদন করে ঘরে প্রবেশ করলেন। নবীজিকে জাগালেন। নবীজিকে নিয়ে কাবা শরীফে নিয়ে গেলেন।
হাতিমে শুইয়ে দিলেন। কিছুক্ষণ পর নবীজিকে জমজম কূপের কাছে নিয়ে যাওয়া হলো। সেখানে নবীজিকে শুইয়ে দিলেন। নবীজির সিনা চাক বক্ষ বিদারণ করে নবীজির দিল কলিজা কল বার করে জমজম পানি দিয়ে ভালো করে ধৌত করলেন এবং জান্নাত থেকে একটি সোনার পাত্র নিয়ে আসা হয়েছিল। সেই পাত্রে ঈমান এবং জ্ঞানে পরিপূর্ণ ছিল। সেই ঈমান এবং জ্ঞান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে দিয়ে দেওয়া হলো, দিয়ে সিনাটাকে ঠিক করা হলো। তারপরে বুরাক আসলো। বুরাক একটি জান্নাতি পশু, যেটি খচ্চরের চাইতে একটি ছোট, গাধার চেয়ে একটি বড়, যার গতি বিদ্যুতের গতির চাইতে স্পিড এবং যার একটা কদম চোখের পলকের চাইতে বেশি দ্রুত, অর্থাৎ আমরা চোখ বন্ধ করার পরে চোখ খুললে যতদূর দৃষ্টি যায় তার এক একটা কদম তার চাইতেও বেশি স্পিড ছিল। এরকম একটি জান্নাতি পশু যার নাম হচ্ছে বুরাক। সেই বুরাককে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরোহণ করা হলো, বসানো হলো এবং নবীজির সাথে ছিলেন হযরত জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতা। শান এবং মর্যাদার সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাসের দিকে রওনা হলেন। যেতে যেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এমন একটি স্থান দিয়ে অতিক্রম করছিলাম যে স্থানে দেখতে পেলাম প্রচুর খেজুর বাগান আছে। জিবরিল আমিন আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে দাঁড়ান, এখানে অবতরণ করেন, 2 রাকাত নফল নামাজ পড়েন। আপনি কি জানেন এই জায়গাটার নাম কি? এটা কোন জায়গা? নবীজি বললেন না। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটি হচ্ছে ইয়াসরিব, অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আপনি হিজরত করবেন, যেখানে আপনার বাসস্থান হবে। তারপর নবীজি আবার সফর শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর জিবরিল আমিন বললেন, আপনি এখানে অবতরণ করেন, এখানে 2 রাকাত নামাজ পড়েন। এই জায়গাটার নাম হচ্ছে সিনাই মরুভূমি। এই স্থানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথন করেছিলেন, আল্লাহর সাথে কথা বলেছিলেন, যার কারণে মুসা আলাইহিস সালামের উপাধি দেওয়া হয়েছিল কালিমুল্লাহ। এই স্থানে 2 রাকাত নামাজ পড়লেন। নবীজি নামাজ পড়লেন, আবার রওনা হলেন। কিছু দূর যাওয়ার পর জিবরিল আমিন বললেন, হুজুর রুকে যান, এখানে অবতরণ করুন, এখানে 2 রাকাত নামাজ পড়ুন। এই জায়গাটা হচ্ছে মাদাইন শহর। এই শহরে হযরত শুআয়ব আলাইহিস সালামের বাসস্থান ছিল। নবীজি নামাজ পড়লেন, নামাজ আদায় করে আবার অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পর নবীজিকে বললেন, রুকে যান, এখানে অবতরণ করুন, এই জায়গা 2 রাকাত নামাজ পড়ুন। এই জায়গাটার নাম হচ্ছে বাইতুল লাহাম, অর্থাৎ বেথলেহেম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মগ্রহণ করেছিলেন এই স্থানে, এই বরকতময় স্থানে। আপনি 2 রাকাত নামাজ পড়ুন। তারপরে নবীজি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আবার সফর শুরু হলো। নবীজি বলছেন, যেতে যেতে দেখতে পেলাম একজন খুব বয়স্কা বৃদ্ধা মহিলা আমাকে আহ্বান করছে, আমাকে নিজের দিকে ডাকছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার দিকে আপনি গুরুত্ব দেবেন না, দৃষ্টিপাত করবেন না, এগিয়ে চলুন। নবীজি আগে বললেন। কিছু দূর গিয়ে দেখতে পেলেন একটা বৃদ্ধ লোক নবীজিকে নিজের দিকে আহ্বান করছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার দিকে দৃষ্টিপাত করবেন না, আপনি এগিয়ে চলুন। কিছু দূর যাওয়ার পর দেখতে পেলেন একদল মানুষ, তারা সালাম জানাচ্ছে এই শব্দ দিয়ে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাশিরু।
হে সর্বপ্রথম সৃষ্টি তোমার প্রতি সালাম, হে সবার শেষে আগমনকারী তোমার প্রতি সালাম, এই সকলকে একত্রিতকারী তোমার প্রতি সালাম। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের সালামের উত্তর দিন। নবীজি উত্তর দিলেন এবং তারা কারা জানতে চাইলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে বৃদ্ধা মহিলাটি আপনাকে নিজের দিকে আহ্বান করছিল, ওই বৃদ্ধা মহিলাটি হচ্ছে দুনিয়া, অর্থাৎ দুনিয়া সে তার দিকে আহ্বান করছিল, আপনাকে কাছে ডাকছিল। ওই বৃদ্ধা মহিলা বয়স যত বাকি আছে, দুনিয়ার বয়স তত বাকি আছে। আর যে বৃদ্ধ আপনাকে আহ্বান করছিল সে ছিল শয়তান, সে তার দিকে আপনাকে আহ্বান করছিল। আর যারা আপনাকে সালাম জানাচ্ছিলেন তারা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি বুরাকের উপর সওয়ার হয়ে সফর করছিলাম, ভ্রমণ করছিলাম, সেই সময় আমি দেখতে পেলাম হযরত মুসা আলাইহিস সালাম তিনি তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। তারপর নবীজি যেতে যেতে রাস্তার মধ্যে এমন এক সম্প্রদায়, এমন এক ধরনের মানুষের সাথে তিনি মানুষদেরকে দেখতে পেলেন যাদের নখগুলি তামা দিয়ে তৈরি, এবং সেই নখ দিয়ে তারা তাদের মুখ এবং বুকগুলো চিরে চিরে কুরে কুরে তারা চামড়াগুলো তুলে দিচ্ছে। নবীজি আশ্চর্য হয়ে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরিল, এরা কারা যে নিজের নখ দিয়ে নিজের মুখের মাংসগুলো চিরছে, বুকের মাংসগুলো চিরে চিরে কুরে কুরে তারা রক্তাক্ত করে দিচ্ছে, এরা কারা? তখন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মানুষের মাংস খেত, অর্থাৎ মানুষের গীবত করত, পরনিন্দা করত, পরচর্চা করত, মানুষের গোপন বিষয়গুলো অপর মানুষের কাছে ফাঁস করে দিত, যার কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফরে এক ব্যক্তিকে দেখলেন যে একটি ঝর্ণায় সাঁতার কাটছে, ঝর্ণায় পানি পড়ছে, সেই পানির উপরে সাঁতার কাটছে, আর সেখান থেকে পাথরের টুকরাগুলো জমা করে আহার করছে, খাচ্ছে। নবীজি দেখে অবাক হয়ে গেলেন, জিবরিল আমিনকে বললেন, ও ভাই জিবরিল, এই ব্যক্তি কারা? এই ব্যক্তি কে যে পাথরগুলো খুঁটে খুঁটে বেছে বেছে আর ভক্ষণ করছে, আহার করছে, ইনি কে? জিবরিল আমিন বললেন, ইনি হলেন সুদখোর, দুনিয়ায় সুদ খেত, যার কারণে আল্লাহ তাআলা তাকে এই শাস্তি দিচ্ছেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে এমন এক সম্প্রদায়ের সাথে তিনি অতিক্রম করলেন যাদের দেহ, শরীরগুলোকে পাথর দিয়ে থ্যাতলানো হচ্ছে, এবং থ্যাতলানোর পরে অটোমেটিক যেমন পূর্বে ছিল সেরকম স্বাভাবিক হয়ে যাচ্ছে। নবীজি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরিল, এরা কারা? এদেরকে এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে, এরা কারা? তখন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা ফরজ নামাজে শৈথিল্য করত, ফরজ নামাজে অলসতা করত, ফরজ নামাজে ঢিলেমি করত, ফরজ নামাজ আদায় করার জন্য যারা অলসতা অবহেলা করত, তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোকদেরকে দেখলেন যাদের শরীরটা পুরো উলঙ্গ, কেবলমাত্র তাদের লজ্জা স্থানে সামান্য কাপড় জড়ানো আছে, এবং তারা গরু, উটের মতো বেড়াচ্ছে, এবং তারা জাহান্নামের জাক্কুম, ফলের কাঁটা এবং জাহান্নামের পাথর খাচ্ছে। তাদের এই অবস্থা দেখে
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরিল, এরা কারা? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ওই সমস্ত লোক এরা যারা তাদের সম্পদের যাকাত দিত না। সম্পদ তারা সঞ্চয় করে রাখতো, গচ্ছিত করে রাখতো, জমা করত, অথচ তারা তাদের সম্পদের যাকাত দিত না, যার কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফরে যেতে যেতে দেখতে পেলেন একদল মানুষ, তাদের সামনে এক হাঁড়িতে রান্না করা গোশত রাখা আছে, আর এক হাঁড়িতে পচা কাঁচা নোংরা গোশত মাংস রাখা আছে। সেই সমস্ত মানুষগুলি তারা ওই পচা নোংরা কাঁচা মাংসগুলি খাচ্ছে, রান্না করা মাংস বা গোশত তারা খাচ্ছে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরিল, এরা কারা? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত হতভাগা লোক যারা তাদের বাড়িতে, তাদের ঘরে সতী সাধ্বী এবং সৎ স্ত্রী থাকার পরেও তারা জিনাকারী, ব্যভিচারিণী, নোংরা দুশ্চরিত্রা মহিলাদের সাথে রাত যাপন করে, তারাই হচ্ছে এরা। এবং যে সমস্ত মহিলারা তাদের বাড়িতে তাদের স্বামী থাকা সত্ত্বেও তারা পর পুরুষের সাথে রাত যাপন করে, তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফর করতে করতে দেখতে পেলেন যে একদল মানুষ তারা কাঠের একটি ভারী বোঝা একত্রিত করছে, জমা করছে, এবং যতটা বোঝা তারা জমা করছে সেই বোঝা তারা তুলতে পারছে না, অথচ তারা তার উপরেও বোঝা, কাঠের বোঝা জমা করছে। নবীজি এই দৃশ্য দেখে জিবরিল আমিনকে বললেন, ও ভাই জিবরিল, এরা কারা? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই ব্যক্তি যাদের কাছে মানুষ আমানত রাখত, যাদের কাছে মানুষের প্রাপ্য অধিকার ছিল, অধিকার আদায় করার দায়িত্ব ছিল, সেই সমস্ত আমানত তারা আদায় করেনি। তাদের কাছে যে সম্পদ রাখা ছিল সেই সম্পদ তারা আদায় না করার কারণে তাদেরকে এই বোঝা বহন করার ক্ষমতা না থাকা সত্ত্বেও এদেরকে প্রেসার দেওয়া হচ্ছে সেই বোঝা বহন করার জন্য। তারপর নবীজি এমন একটি দল, এমন একটি জামাতের পাশ দিয়ে গেলেন যাদের জিহ্বা এবং যাদের ঠোঁটগুলি কাঁচি দিয়ে কাটা হচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত ওয়াইজিন, ওই সমস্ত খতিব যারা মানুষকে সৎ উপদেশ দিত এবং নিজেরা সেটা আমল করত না, যার কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি বরকতপূর্ণ স্থান দিয়ে অতিক্রম করলেন যে স্থানে খুব ঠান্ডা, শীতল ও সুগন্ধিময় হাওয়া প্রবাহিত হচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, এটা কোন স্থান? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের সুগন্ধি, জান্নাতের হাওয়া, বেহেশতের হাওয়া এখানে আসছে। তারপর নবীজি আগে বাড়লেন, সেখানে দেখতে পেলেন যে খুব দুর্গন্ধ বার হচ্ছে, খুব নোংরা জায়গা। নবীজি বললেন, এটা কোন জায়গা? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে জাহান্নামের দুর্গন্ধ, জাহান্নামের খারাপ স্থান। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ঘটনা সাক্ষী রেখে তিনি মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে তিনি প্রবেশ করলেন, অবস্থান করলেন, অবতরণ করলেন। যা ঘটনা আমরা শুনলাম, এই সমস্ত ঘটনা মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার এই যে সফরটা, এই যে ভ্রমণকালে এই ঘটনাগুলি ঘটেছিল, আর এইগুলি সমস্ত সব ঘটনাগুলি সহিহ হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে, যেমন খাসাইসুল কুবরা এবং আপনার তাফসীর ইবনে কাসির, জারকানি এবং আপনার সিরাতে মুস্তাফা, এই সমস্ত কিতাবের মধ্যে এই সমস্ত ঘটনাগুলি লেখা আছে। আল্লাহ তাআলা সবচাইতে ভালো জানেন। এবং মেরাজের বাকি অংশ
শেষের অংশগুলি আল্লাহ যদি তৌফিক দেন আগামী সপ্তাহে আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।